আজকের ডেটে অ্যাকচুয়ালি এটা একটু জেনারেশন গ্যাপও হতে পারে, যখন হয়তো আমরা অনেকেই আছে বা আমার সিনিয়র বাবা মা যারা আছে তারা কিন্তু মোবাইল নিয়ে তারা কিন্তু মোবাইলটাও ঠিক করে চালাতে যায় না। তারা কিন্তু এখনো মতো সেই কিপ্যাড ফোনই ইউজ করে, তারা সেটাতেই স্বাচ্ছন্দ্য। বাট এখন যে নেক্সট মানে একদম আপকামিং জেনারেশনটা আসছে, তারা কিন্তু এই যে বলে সহজে পৌঁছে নেওয়ার, তারা কিন্তু সব জানে মোবাইল। আমাদের থেকে আপকামিং জেনারেশন আরো বেটার জানে। তো আমার মনে হয় না এটা খুব একটা অসুবিধা হবে। তারা তো সবকিছু তারা হাতের মধ্যেই পাচ্ছে। আজকে যেটা মানে আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে প্লে স্টোরে যদি সার্চ করেন, ঠিক ক্যানভাস থেকে সার্চ করলে আপনারা দেখতে পাবেন। তো আমরা কি করেছি, এখন আমাদের অলরেডি 30 থেকে 40টা কন্টেন্ট অলরেডি আমরা এখানে রিলিজ করে দিয়েছি। তো এইগুলোকে আপনারা দেখতে গেলে আপনাদের তো আমার ফ্রিতে রেখে সবাই ফ্রিতে পায়। দেখুন, এটা বলবেন না যে কোনো একটা সংস্থা এসেছিল তারা প্রথম ফ্রিতে দেখিয়ে দিয়েছিল দিয়ে আবার ওটা অবশ্যই আসবো। এখন তাদেরকে ফ্রিতে আমরা দেখতে দিচ্ছি, আপনারা দেখুন সবাই। এবং আপনাদের মতামত যেগুলো আছে ভুল ত্রুটি হতেই পারে, আমরা মানুষ, আমাদের বিভিন্ন কাজটা করেছে তাদেরও ভুল হতে পারে, বাট আপনাদের এই সাজেশনটা আমাদের দরকার, ওগুলো আমরা ফ্রিতে দেখাতে পারছি। আপনারা দেখুন, 1-2 মাস দেখলে আমাদের সাজেশন আসবে, যেগুলো আমরা ডেভেলপ করার চেষ্টা প্লে স্টোরে যাবেন, অ্যান্ড্রয়েড মোবাইলে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে ক্লিক ক্যানভাস দিবেন, CLIC স্পেস দিয়ে ক্যানভাস CANVAS, অটোমেটিক্যালি আপনাদের কাছে এই যে পিছনে লোগোটা আছে এই লোগোটা দিতে হবে, জাস্ট ইনস্টল করুন। আর কোনো কিছু অসুবিধা নেই, খালি মেল আইডি দিয়ে আপনাদের ইনস্টল করতে হবে। কোনো সাবস্ক্রিপশন প্যাকেজ আমরা এই মুহূর্তে রাখছি না। অ্যাকচুয়ালি আমাদের যে ওটিটিটা যে আলোচনা চলছিল, আমরা শুধুমাত্র বাংলা বা হিন্দিতে সীমাবদ্ধ থাকবো। কারণ আমি তো ঘুরতেও ভালোবাসি। আমি একবার নেপালে গেছিলাম, নেপালে না, আমি সিকিমে। তো সিকিমে আমি যেহেতু সিনেমা জগতে থাকছি, তো কিছু কন্টেন্ট আমি দেখি সবাই যেমন এত সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে নেপালের ভাষায়, নেপালি না। বাট তাদের সঙ্গে কথা বলে বলে তোমরা এগুলো রিলিজ করছো কেন? তারা আমাকে বলছে, দেখুন আমরা ম্যাক্সিমাম ইউটিউবে দিই, কিন্তু যে খরচাটা করছে তারা, সেই খরচা কিন্তু তাদের পোষাচ্ছে না। তারা দেখছে কন্টেন্ট তো বানাচ্ছে, আমরা তখন সেই মুহূর্তে চিন্তা করি, আমি দাদা, যে আমরা একটা রিজিওনাল বেস ওটিটি প্ল্যাটফর্ম বানাবো, যেখানে শুধুমাত্র বাংলা বা হিন্দিতে সীমাবদ্ধ নয়, সাঁওতালি, আসামি, নেপালি, উড়িয়া, ঝাড়খণ্ডী এইসব ভাষাকে আমরা প্রাধান্য দিয়ে আমাদের ওটিটি প্ল্যাটফর্মটাকে আগে নিয়ে যাবো। দেখুন, আমরা দাদা যখন আমাদের বক্তব্য দিলেন কিছু কথা বলেছিল যে আমরা
সিনেমা করবো বলে দাদাকে ফোন করি, দাদা যে ডিরেক্টর বিষয় কাজের জন্য। তো আমি দাদাকে বলি দাদা আমার একটা সিনেমা বানাই, কি করা যায়? তো আমরা সিনেমাটা বানাই। এবারে চিন্তা করি যে এটা কোথায় রিলিজ করবো। তখন আমাদের মাথায় আসে যে না, আমরা একটা নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করবো, যেটাতেই আমরা রিলিজ করবো। আমরা অলরেডি যে সিনেমাগুলো আমাদের ওটিটিতে আসে, এটা বিগত 4-5 বছর ধরে আমরা বানিয়েছি। আমরা এটা ফিল্ম ব্যাংক তৈরি করেছিলাম, যে ব্যাংকের মধ্যে আমি লেগেছিলাম। আমরা বিগত 4-5 বছর ধরে আমরা এই সিনেমাগুলো বানিয়েছি। আজকে সেই সুযোগ করে এসছে, হলো আজকে সেই সুযোগ করে এসছে, যাতে আমরা পাবলিকলি আমরা রিলিজ করেছি। আমরা আমাদের নিজস্ব প্রোডাকশন হাউস আছে, যার নাম হচ্ছে কিড ক্যানভাস এন্টারটেইনমেন্ট, যেটাতে আপাতত আমরা নিজেদের প্রোডাকশনের নিজেদের খরচায় 17 থেকে 18টা আমরা সিনেমা বানিয়েছি এবং সেটা অলরেডি আপলোডেড ওখানে আছে। বাকি যেহেতু সময় আমাদের খুব কম আসছিল, তো আমাদের কিছু কন্টেন্ট বাইরে থেকে কিনতে হয়েছে। তো টোটাল এর মধ্যে 35 থেকে 40টা কন্টেন্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আমরা কি এখানে নতুন যারা কন্টেন্ট বানাতে চায় তাদেরকে সুযোগ আপনারা কিভাবে দিতে পারবেন? দেখুন, আমরা সবসময় চাই যারা আমাদের সঙ্গে আসতে চাইছে এবং আমাদেরকে ফলো করছে, তো একটা তো কোয়ালিটি মেনটেন করতেই হবে। তো সেই জন্য আমরা কি করি, তাদেরকে প্রথমে বলি আসুন, আমাদের স্ক্রিপ্ট দেখা, তোমরা কিভাবে কাজ করবে বা আপনি কিভাবে কাজ করেছো সেটা আমাদেরকে দেখা ভালো করে। তো বিগত কি কি কাজ করেছো পুরোনো দিনে, তো তারা দেখা, তাদের মধ্যে আমরা কিছু সিলেক্ট করছি। তারা কন্টেন্ট বানিয়ে অবশ্যই আমরা রেগুলেশন পেমেন্ট করছি, রেগুলেশন দিয়ে কাজ করছি। এটা যে আমরা দিয়ে দিলাম এরকম কিছু না, আমরা রেগুলেশন দিয়ে কাজ করছি। আপনারা তো যেহেতু এগুলোকে ফ্রি রাখছেন, তো সেক্ষেত্রে পরবর্তীতে নিশ্চয়ই কিছু চার্জ তো আপনারা ভেবেছেন? অবশ্যই অবশ্যই। তো সেই বিষয়ে দেখুন, এটা অ্যাকচুয়াল মার্কেট সার্ভের উপরে কিছু আমরা ডিসিশন নিয়েছি। আমরা এই মধ্যে একটু হাই প্যাকেজ রাখি, 300 বা 400 যেমন আজকাল মানে পপুলার ওটিটিরা দেখেছে, বাট আমাদের তো জার্নি হিসাবে স্টার্ট হয়েছে এবং এই জায়গায় পৌঁছাতে গেলে আমাদের অ্যাপসটাকে আরো পপুলার করতে হবে। তো আপাতত আমরা ফ্রি রেখে যাচ্ছি, মিনিমাম একটা সাবস্ক্রিপশন যেটা 100 এর নিচে থাকবে প্লাস জিএসটি দিয়ে রেখে, বাট এটা জন্য টাইম লাগে এখন ফ্রি। অ্যাকচুয়ালি যখন আমরা পড়াশোনা শুরু করেছিলাম তখন একটা নাম সার্চ করেছিলাম, তো ক্যানভাস একটা নামটা খুব ক্যাচি। তো ক্যানভাস মানে যেটা ছবি আঁকায় বলে বা কিছু এন্টারটেইনমেন্ট বলে, সবটা মিলিয়ে একটা ছোট্ট কথা ক্যানভাস বোঝায়। তো সেখানে ক্যানভাস নামটা দেখা হয়েছে, প্লাস একটা জিনিস আমরা লক্ষ্য রাখি যে আমাদের লোগোতে কয়েক জায়গা রাখা আছে। তো এটার একটা বড় তাৎপর্য আছে। এটা আমাদের যেহেতু আমরা কলকাতায়, আমরা বাঙালি, তো আমরা আমাদের বাঙালি কয়েক জঙ্গলটাকে রেখেছি, এতে যাতে গোটা বিশ্বে আমাদের কলকাতার বাংলা ভাষাটাকে যাতে আমরা প্রমোট করতে পারি। প্লাস ক্যানভাস তো পাশেই আছে, এন্টারটেইনমেন্ট আছে, কয়েক জঙ্গলা, এটা হচ্ছে গোটা বিশ্ব যাতে বাংলাকে দেখতে পারে, বাংলা ভাষাকে শিখতে পারে, সেটাই আমাদের উদ্দেশ্য। অ্যাকচুয়ালি দেখুন, পরিচয় হিসেবে আমি একটা কথাই বলবো যে আজকের দিনে দর্শক কি চাইছে। এক, বিভিন্ন সমাজে অনেক কিছু ঘটে যাওয়া ঘটনা থাকে, যার কোনো আমাদের আলাদা কোনো ইনফরমেশন থাকে না, বা সেটাকে আমরা অনেক সময় দেখে সাইডে চলে যাই, কিন্তু তার পিছনে একটা জাস্টিফাইড কিন্তু একটা কারণ থাকে। আমরা চাই যে এমন কিছু গল্প, যে গল্প আপনি ঘরে বসে সবার সাথে দেখতে পারবেন, আপনার বা আপনার পাড়ার বা আপনার জীবনে কোনো ঘটে যাওয়া ঘটনা বা আগামী দিনে ঘটতে পারে, যেটাকে বলে অ্যাওয়ারনেস। আমরা এই ধরনের ফিল্মগুলোকে বেশিরভাগ ইউজ করবো, কিন্তু দর্শকদের কাছে এগুলো পৌঁছাতে হবে। অভ্যাস, যেহেতু এটা ওটিটি সবাই ঘরে বসেই দেখবে। এবারে ওটিটির স্বার্থে হয়তো কিছু আমাদের হয়তো 18+ লাগাতে হতে পারে, এটা একটা ব্যবসায়িক জায়গা, আপনি বুঝতেই পারছেন। কিন্তু আমরা চেষ্টা করবো ইন জেনারেল এমন কিছু জেনারেল নিয়ে কাজ করবো যেটা সবাই ঘরে বসে দেখতে পারে।